ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক আগে থেকেই ভালো। শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারের সঙ্গেও দেশটির সম্পর্ক ভালো ছিল। সেজন্য পতনের পর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতকেই বেছে নিয়েছেন তিনি। আর শেখ হাসিনাকে আশ্রয় ও নিরাপত্তা দিতে বাধ্য ছিল ভারত। কারণ শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় ভারত বাংলাদেশ থেকে নিজেদের মতো করে ফায়দা তুলতে পেরেছে। ওই আমলে বাংলাদেশের কোনো উপকার না হলেও আওয়ামী লীগ সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের। আওয়ামী লীগ সরকার ছিল ভারতের সুখ দুঃখের সাথী। তাই নিরাপত্তার প্রশ্নে এখন যদি তারা শেখ হাসিনার হাত ছেড়ে দেয়, তাহলে বিশ্বের কোনো দেশই আর ভারতকে বিশ্বাস করবে না, তাদের উপর ভরসা করবে না। সেজন্য মোদী সরকার চাক বা না চাক, শেখ হাসিনার হাত ছাড়তে পারছে না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে। ভারত অনেকবারই বলেছে শেখ হাসিনার বিকল্প নেই, কারণ শেখ হাসিনার আমল ছাড়া বাংলাদেশের উপকার না করেও ভারত বাংলাদেশ থেকে তাদের চাহিদা মতো সুযোগ সুবিধা পাবে না। সেজন্য তারা শেখ হাসিনাকে ফেরত না দিয়ে বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারা চাইছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসাতে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে মিডিয়ার মাধ্যমে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে ভারত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। তবে শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে না। আর ভারতের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে বাংলাদেশের মানুষ মনে করছেন, যেহেতু ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেহেতু আন্তর্জাতিক চাপ পড়লে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে। বাংলাদেশ সরকারও চাইছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। সেজন্য ভারতের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ও অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় গত ১.৫ দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, ৫ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।